আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটা হলো ইউএস্ট প্লাগইন দিয়ে আপনাদেরকে ওয়ান পেজ এসইও করে দেখাবো। তো কিভাবে আপনারা অনেক সহজে ইউএস্ট প্লাগইন দিয়ে ওয়ান পেজ এসইও করতে পারেন। তো ওয়ান পেজ এসইওর জন্য আপনাকে আর্টিকেল লিখতে হবে। আর যদি আপনি কারো ওয়েবসাইটে যদি আপনি ওয়ান পেজ এসইও করতে চান, ওয়েবসাইটে যদি আর্টিকেল লেখা থাকে তাহলে আপনারা অতি সহজে ওয়ান পেজ এসইও করতে পারেন। আর যদি আর্টিকেল না লেখা থাকে তাহলে আপনাকে একটি আর্টিকেল লিখে নিতে হবে। তো আমি একদম প্রথম থেকে আপনাদেরকে সব কিছু দেখাবো যে আমি একটি আর্টিকেল লিখে রেখেছি, আপনাদেরকে আমি আর্টিকেলটা দেখাচ্ছি। তো চলুন দেখা যাক আমার আর্টিকেলটি। আমি আমার আর্টিকেলটি আমার ডকশিটে রেখে দিয়েছি। সকলে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার আর্টিকেল। আমি এখানে সাজিয়ে রেখেছি সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। আমার আর্টিকেলটা হচ্ছে গোস্ট ম্যানিকুইন সার্ভিস। তো আমি এখন আমার কাজ হলো আমার ওয়েবসাইটে যাব। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটার মধ্যে আমি লিখব ডব্লিউপি অ্যাডমিন, মানে আমি আমার ওয়েবসাইটের মেন পেজে যাব। তো আমি লিখব ডব্লিউপি অ্যাডমিন। ডব্লিউপি অ্যাডমিন লেখার সাথে সাথে আমি এন্টার করব। এন্টার করার সাথে সাথে আমি আমার নাম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। নাম পাসওয়ার্ড দেওয়ার পর আমি লগইনে দেব। লগইনে দেওয়ার পর দেখেন আমি আমার ওয়েবসাইট ড্যাশবোর্ডে আসলাম। ওয়েবসাইট ড্যাশবোর্ডে আসার পর আমি যেহেতু একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ান পেজ করবেন, এই জন্য আমি যাব আমার পোস্টে। এই দেখুন এখানে আছে পোস্ট, অল পোস্ট, অ্যাড পোস্ট। আপনাদের এখানে লেখা থাকতে পারে অ্যাড নিউ পোস্ট। আমি যেহেতু নিউভাবে লিখবো, নতুন করে লিখবো, এই জন্য আমি লিখতে পারি অ্যাড নিউ পোস্ট বা অ্যাড পোস্ট। তো আমি অ্যাড পোস্টে ক্লিক করব। অ্যাড পোস্টে ক্লিক করার পর আপনার ইন্টারফেসটা এরকম আসবে। আপনার ওয়েবসাইটের ইন্টারফেসটা এরকম আসবে। আর আমি কিন্তু ইউএস্ট এসইও প্লাগইনটা আমি লগ ইন করে রেখেছি বা অ্যাক্টিভ করে রেখেছি, এই জন্য আমার ইউএস্ট এসইও প্লাগইনটা এখানে দেখাচ্ছে। এই দেখেন আপনার আর্টিকেল লেখার জায়গা হলো এটা। এই জায়গার মধ্যে আপনি আর্টিকেল লিখতে হবে, এখানে টাইটেল দিতে হবে। তো আমি আমার সবটা আর্টিকেল এইখানে নিয়ে আসতেছি, আপনারা দেখতে থাকুন। এখান থেকে আমি পুরোটাকে কপি করে দেব। কপি করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল বি দিয়ে আমি এখানে আমার পুরোটা আর্টিকেল এখানে পেস্ট করে দিলাম। দেখছেন আমার পুরোটা আর্টিকেল এখানে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে কাজ যে আমি ওয়ান পেজ কিভাবে করব। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাড টাইটেল। আমি আমার আর্টিকেল থেকে আমি এখানে একটা টাইটেল দিয়ে দেব। এই দেখেন এখান থেকে আমি এইটুকু কপি করলাম। কপি করার পর আমি এখানে টাইটেল দিয়ে দেব। এখান থেকে আমি কপি করার পর এখানে আমি টাইটেল দিয়ে দিছি। তারপরে এখান থেকে কপি করে এখানে কিন্তু আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমি টাইটেলটা কেটে দেব।
কেটে দেওয়ার পরে এটা উপরে উঠাবো। এখন হলো কাজ, দেখুন এখানে কিন্তু লেখা আছে ফোকাস কিপার্স, মানে ফোকাস কিপার্স মানে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা কি। তো আমার টার্গেটেড কিওয়ার্ডটা হলো গোস্ট ম্যানিকুইন সার্ভিস। তো আমি এটাকে কপি করব। এটাকে কপি করার পর আমি আমার ফোকাস কিওয়ার্ডে যাব। ফোকাস কিওয়ার্ডে গেলাম, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু গ্রিন হয়ে আছে, এটা কিন্তু গ্রিন নেই। তো যখন আপনি ফুল এসইও কাজটা শেষ করবেন, শেষ করার পর এটাও কিন্তু গ্রিন হবে। আবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন হয়ে আছে, আর এসইও কিন্তু একদম লাল হয়ে আছে। তখন আপনি ফুল এসইও কাজ শেষ করবেন, শেষ করার পর এটাও কিন্তু গ্রিন হয়ে যাবে। তো আমি আমার ফোকাস কিওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। আমার ফোকাস কিওয়ার্ডটা হলো গোস্ট ম্যানিকুইন সার্ভিস, আমি এখানে দিয়ে দিলাম। দেখেন আমি আমার ফোকাস কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। তারপরে লেখা আছে এখানে ফ্ল্যাগ। ফ্ল্যাগ মানে আপনার ফোকাস কিওয়ার্ড। তো এখানেও আমি আমার ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখছেন আমি আমার ফোকাস কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আপনার কাজ হলো, এখানে আছে মেটা ডেসক্রিপশন। তো আমি এখানে কিন্তু আমি মেটা ডেসক্রিপশন লিখে রেখেছি। তো আমি এখান থেকে পুরোটাকে কপি করলাম। কপি করার পর আমি নিচে আসব, এসে আমি আমার মেটা ডেসক্রিপশনটা এখানে দিয়ে দেব। তো মেটা ডেসক্রিপশনটা লং হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করে নেব। এই দেখেন গ্রিন হয়ে গেছে, দেখছেন মেটা ডেসক্রিপশন দেওয়ার পরে গ্রিন হয়ে গেছে। তো এইখানে আপনি দেখতে পারবেন আপনার কোন কোন কাজ করতে হবে। দেখেন আমি আমার টার্গেটেড কিওয়ার্ড দেওয়ার পর অনেকগুলা কিন্তু হয়ে গেছে। এখন আপনাকে এই প্রত্যেকটা কাজ করতে হবে। তো এখানে লেখা আছে কিওয়ার্ড ইন এসইও টাইটেল, মানে এখানে বলছে যে আমার টার্গেটেড কিওয়ার্ডটা আমার এসইও টাইটেলের প্রথমে দিতে হবে। তো আমি টাইটেলে যাচ্ছি, যেহেতু আমার টার্গেটেড কিওয়ার্ড হলো গোস্ট ম্যানিকুইন সার্ভিস। তো আমি এটা আমার টাইটেলের শুরুতে দেব। টাইটেলের শুরুতে আমি এটা দিয়ে দিচ্ছি। এই দেখেন আমি টাইটেলের শুরুতে আমার এটা দিয়ে দিলাম। তো দেখি আমরা, এই দেখেন এটা কিন্তু লাল ছিল, লাল থেকে এখন কমলা রঙের হয়ে গেছে, দেখছেন এই দেখেন হয়ে গেল। এখন কিন্তু আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা লাইন আমাকে সলভ করতে হবে। তো এখন আছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটিটা এই দেখেন 90 হয়ে গেছে। তো কিওয়ার্ড ডেনসিটিটা আপনাকে 30 থাকতে হবে। তো এখন আমরা যা কিছু করব, ইন্টারনাল লিঙ্ক আমরা অ্যাড করব। ইন্টারনাল লিঙ্ক কি? ইন্টারনাল লিঙ্ক হলো আপনার ওয়েবসাইটের লিঙ্ক। এই যে এটা আমার ওয়েবসাইট, এটা হলো আমার ওয়েবসাইটের লিঙ্ক, এটা হলো ইন্টারনাল লিঙ্ক। তো আমি যেহেতু মেটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, মেটা ডেসক্রিপশনটা এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পর এটা আমি উপরে উঠাই নেব, ব্যাক স্পেস দিয়ে উপরে উঠাই নিছি। এখন আমি আমার লিঙ্কটাকে অ্যাড করব। লিঙ্কটাকে অ্যাড করার জন্য এই দেখেন এইখান থেকে ইফ
এইখান থেকে এই পর্যন্ত আমার ওয়েবসাইট লিংক। তো আমি আমার ওয়েবসাইট লিংকটা এখন অ্যাড করব। তো আমি একটি জায়গা খুঁজে নিচ্ছি, যেমন এখানে দিচ্ছি, সার্ভিসে আমি দিচ্ছি। সার্ভিসে দেওয়ার পর এই দেখেন লিংক আছে, লিংকের উপর ক্লিক করার পর এখানে এসে আপনার লিংকটা পেস্ট করে দেবেন। পেস্ট করার সাথে সাথে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন। এই দেখেন আমার লিংকটা কিন্তু হয়ে গেছে, দেখছেন আমার লিংকটা কিন্তু এখানে হয়ে গেছে। তো আমরা দেখি তারপর কি আছে। তারপর এখানে বলা হচ্ছে আউটবাউন্ড লিংক। আউটবাউন্ড লিংক হচ্ছে মানে আউটবাউন্ড লিংক হলো বাহিরের ওয়েবসাইটের লিংক, মানে আপনার ওয়েবসাইটের কাজের সাথে মিল আছে এরকম একটি ওয়েবসাইটের লিংক। তো আমি যেহেতু আমার ওয়েবসাইটটা হলো গোস্ট ম্যানিকুইন সার্ভিস নিয়ে, তো আমি গুগলে যাব, যাওয়ার পর আমি লিখব গোস্ট ম্যানিকুইন সার্ভিস। লেখার পর আমি ইন্টার করব। ইন্টার করার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আসছে। তো আমি যে কোনো একটি ওয়েবসাইটের লিংক আমি নিয়ে নেব। আমি এই ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইট ফটো গোস্ট ম্যানিকুইন সার্ভিস। আমি এই ওয়েবসাইটে যাচ্ছি, যাওয়ার পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিংক। তো আমি এই লিংকটা নিয়ে নেব, এখান থেকে আমি .com পর্যন্ত নেব। নেওয়ার পর আমি আমার ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে আমি আমার ওয়েবসাইটে বাইরের লিংকটা কিন্তু অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখানে আমি অ্যাড করব যে গোস্ট ম্যানিকুইন, এখানের মধ্যে আমি বাইরের লিংকটা অ্যাড করে দেব। অ্যাড করার জন্য এখানে দেবেন, দেওয়ার পর আপনার লিংকটা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর অ্যাপ্লাই করবেন। এই দেখেন সাথে সাথে কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে বাইরের লিংকটা অ্যাড হয়ে গেল। এখন যদি কোনো ব্যক্তি এই লিংকের মধ্যে ক্লিক করার সাথে সাথে সে ওই লিংকে পৌঁছে যাবে। তার মানে আপনার লাভ কি হবে, ওই লিংক থেকে অনেক ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসবে। এই দেখেন এখানে যদি কেউ ক্লিক করে, এখানে কেউ ক্লিক করলে সাথে সাথে কিন্তু ওই ওয়েবসাইটে কিন্তু চলে যাবে। আপনার লাভ কি? আপনার লাভ হলো যে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইটে যদি কেউ যায়, আপনার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যদি কেউ যায়, ওই ওয়েবসাইট থেকে অনেক ট্রাফিক কিন্তু আপনার ওয়েবসাইটেও আসতে পারবে। এই জন্য এই লিঙ্কটা করা। আমরা দেখি আমাদের আর কি কাজ আছে, কি কাজ বাকি আছে। তো আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কিপার্স ইন ইমেজ আল্টার ট্যাগ, মানে এখানে বলা হচ্ছে আপনি একটা ইমেজ দিবেন, ইমেজের মধ্যে আল্টার ট্যাগ দেওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা আমাদের এই ওয়েবসাইটে একটি ইমেজ দেব। তো আমরা এখানে দেব, প্রথমেই একটি ইমেজ আমরা দেব। এখানে আমরা একটা ইমেজ দেব। তো ইমেজের জন্য আপনাকে যেতে হবে এড মিডিয়া। এখানে যাওয়ার পর দেখেন এখানে অনেক ইমেজ কিন্তু আছে। এখান থেকে আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন আল্টার টেক্সট। তো আমার আল্টার টেক্সটটা কি, আমি এটা পরে দেব। আমি এটা ইনসার্ট করে দিলাম। এই দেখেন ইনসার্ট হয়ে গেল। এখন বলা হয়েছে ইমেজের মধ্যে আল্টার টেক্সট দেওয়ার জন্য। আল্টার টেক্সট দেওয়ার জন্য আপনারা
এখানে আসবেন, এডিটে আসবেন, এডিটে আসার পরে দেখেন ইমেজ আল্টার টেক্সট, দেখছেন ইমেজ আল্টার টেক্সট। তো আমি ব্যাক দিচ্ছি, আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটাকে আমি কপি করে নিচ্ছি। আমার টার্গেটেড কিওয়ার্ড হলো গোস্ট ম্যানিকুইন সার্ভিস। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমি ইমেজে যাব, যাওয়ার পর এই দেখেন পেন্সিল আইকনে দেবেন। দেওয়ার পরে দিন উপরে আছে ইমেজ আল্টার টেক্সট, দেখছেন আল্টার টেক্সট। তো আমি এখানে ইমেজের মধ্যে আল্টার টেক্সটটা দিয়ে দেব। তারপরে বলা হয়েছে ক্যাপশনের মধ্যে আপনি এই টেক্সটটাই দিয়ে দিতে পারেন। আমি এই টেক্সটটাই দিয়ে দেব। দেওয়ার পর আপনি এখানে আপডেট করে দিবেন। আপডেট হয়ে গেল। এখন আমরা দেখব আর কি কাজ বাকি আছে। তো আমরা এখানে আসছি, আসার পর আমরা এখানে দেখব আর কি সমস্যা আছে। এই দেখেন আর শুধু একটি সমস্যা আছে। সমস্যাটা হলো কিওয়ার্ড ডেনসিটি লিমিট, অনেক বেশি লিমিট হয়ে গেছে, 19টা হয়ে গেছে। তো আমরা এখান থেকে অনেকগুলো কমিয়ে আনতে হবে। তো আমরা আমাদের আর্টিকেলে যাচ্ছি, যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি গোস্ট ম্যানিকুইন সার্ভিস, এখানেও আমরা দেখতে পাচ্ছি, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটা কেটে দেব। আমরা এখানে লিখতে পারি বেস্ট ম্যানিকুইন লিখে দিলাম। তারপর এখানেও আছে, আমরা কিছু একটা লিখতে পারি। তো এখানে একটা আছে, আমরা এটা শুধু ম্যানিকুইন লিখে দেব। আমরা এটা কেটে দিলাম। দেওয়ার পর আমরা দেখলাম এখানেও আছে, আমরা দেখতে পাচ্ছি এখানেও আছে। আমরা এটাও কেটে দেব, দিয়ে আমরা বেস্ট লিখে দিলাম। দেখি আমাদের কি অবস্থা। এই দেখেন আমি যখন আমার ডেনসিটিটা কমিয়ে নিলাম, কমিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন গুড হয়ে গেছে, আমার এসইও গ্রিন হয়ে গেছে। দেখেন আমার দুইটা এসইও কিন্তু গ্রিন হয়ে গেছে। দেখেন ডেনসিটিটা কমানোর সাথে সাথে আমার এসইও স্কোর কিন্তু গ্রিন হয়ে গেছে। তার মানে আপনার এসইও স্কোরটা একবারে দুইটা স্কোর কিন্তু গ্রিন হয়ে গেছে। আপনারা ইউএস্ট এসইও প্লাগইন দিয়ে যখন আপনারা ওয়ান পেজ এসইও করবেন, ওই সময় দেখবেন যখন এসইওটা গ্রিন হবে, এটাও গ্রিন হবে, এটাও গ্রিন হবে, তখন আপনি চিন্তা করবেন যে আপনার এসইও স্কোরটা মোটামুটি ভালো পর্যায়ে আছে। দেখেন আমার কিন্তু মোটামুটি সবগুলা কিন্তু এসইও করা হয়ে গেছে, দেখছেন এসইও করা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা অতি সহজে কিন্তু আপনারা এসইও করতে পারেন। হেডিংগুলো ঠিক রাখতে হবে। হেডিং কিন্তু ঠিক আছে, আমার হেডিংটা 3-তে আছে, এই হেডিংটা 3-তে, এই হেডিংটা 3-তে আছে, এই হেডিংটা কি 2-এ আছে, দেখছেন। তো প্রত্যেকটা হেডিংও আপনাকে ঠিক রাখতে হবে। তো এইভাবে কিন্তু আপনি সুন্দরভাবে অতি সহজে কিন্তু আপনি এসইও ইউএসট এসইও প্লাগইন দিয়ে ওয়ান পেজ এসইও করতে পারেন, দেখছেন। তো এইভাবে কিন্তু আপনারা অতি সহজে এসইও করতে পারেন। দেখেন আমার এসইও মোটামুটি সম্পূর্ণ স্কোর ফুল হয়ে গেছে, খুব সুন্দরভাবে দুইটা গ্রিন হয়ে গেছে। তার মানে আমার এসইও স্কোরটা মোটামুটি ভালো পর্যায়ে আছে। এখন আপনি এখান থেকে পাবলিশ করতে পারেন। পাবলিশ করলে আপনার এই আর্টিকেলটা ওয়েবসাইটের মধ্যে পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পর আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, এখানে আসবেন, আসার পরে চেঞ্জ করবেন।
চেঞ্জ করার পর এখানে আপডেট লেখা থাকবে। চেঞ্জ করার পর আপনি আপডেটের মধ্যে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে সাথে সাথে আপনার এই ওয়েবসাইটের প্রত্যেকটা লেখা আবার আপডেট হবে। তো এইভাবে যদি আপনারা চান অতি সহজে কিন্তু আপনারা ওয়ান পেজ এসইও করতে পারেন। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা র্যাঙ্ক ম্যাথ প্লাগইন দিয়ে ওয়ান পেজ এসইও করতে পারেন। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।